প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিজিক্স অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো জ্যামিতিক আলোক বিজ্ঞানের মধ্যে জটিল অনুবীক্ষণ যন্ত্র এই বিষয় সম্পর্কিত আমাদের আজকের আলোচ্য বিষয়। তাহলে আমরা এই যন্ত্রটি সম্পর্কে মোটামুটি সবার একটি ধারণা আছে, কারণ আমরা বায়োলজিতে এটা ইউজ করি। তাহলে আমরা এই যন্ত্রটি ইউজ করি ক্ষুদ্র কোনো বস্তুকে দেখার জন্য, অর্থাৎ বড় করে দেখার জন্য বা বিবর্ধিত করে দেখার জন্য। আমরা নর্মালি জানি যে এই পাটাতনের উপরে একটা কি থাকে, ক্ষুদ্র একটি বস্তু থাকে। সে বস্তুকে আমরা উপর থেকে দেখি। এখান থেকে দেখলে বস্তুটিকে অনেক গুণ বিবর্ধিত দেখা যায়। তাহলে ভিতরে আসলে কি ঘটনাটা ঘটে সেটা সম্পর্কে আমরা কিছু ধারণা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। তাহলে ভিতরে ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য আমরা একটা চিত্র আনছি এখানে। সেটা হচ্ছে মানে কোনো বস্তু থেকে আলোকরশ্মি নলের মধ্যে দিয়ে লেন্সের মধ্যে দিয়ে যখন গমন করে তখন প্রতিসরণের ফলে কি ঘটনাটা ঘটে সেটাই। তাহলে প্রথমে আমরা এটার পরিচয়, অর্থাৎ এটা একটি লেন্স, উত্তল লেন্স। এই উত্তল লেন্সটি থাকে এই নলের ঠিক উপরের অংশে, এই জায়গায়। তাহলে আমরা যখন উপর থেকে দেখি, এই দিক দিয়েই দেখি, অর্থাৎ আমার চোখ যেখানে থাকে ঠিক চোখের নিচে এই লেন্সটি থাকে। তো চোখের নিচে এই লেন্সটি থাকে বলে এটার নাম হচ্ছে অভিনেত্র। নেত্র মানে চোখ। তার মানে আমরা যখন উপর থেকে দেখি তখন আমার চোখের নিচেই মূলত এই লেন্সটি থাকে। সেই লেন্সটিকে আমরা বলবো অভিনেত্র। আবার এখানে একটি বস্তু থাকে, অর্থাৎ পাটাতনের উপরে বস্তু থাকে। সেই বস্তুর ঠিক উপরে এই নলের মুখে আরেকটি লেন্স থাকে। সেই লেন্সকে আমরা এখানে দেখিয়েছি। তাহলে এটার নাম হচ্ছে অভিলক্ষ্য। অর্থাৎ এখানে লক্ষ্যবস্তু যেটা আছে, লক্ষ্যবস্তুর ঠিক উপরে এই লেন্সটি থাকে, সেজন্য এটার নাম হচ্ছে অভিলক্ষ্য। তাহলে অভিনেত্র থাকবে উপরে, অর্থাৎ চোখের নিচে, আর অভিলক্ষ্য থাকবে ঠিক লক্ষ্যবস্তুর উপরে। আর অভিনেত্র এবং অভিলক্ষ্যের মাঝখানে আছে একটি নল, অর্থাৎ নলের এক প্রান্ত অভিনেত্র, অন্য প্রান্তে অভিলক্ষ্য, তাহলে মাঝখানে এটা একটা নল। তার মানে আমরা যদি এই লেন্স দুটিকে যদি যোগ করে দিই, এভাবে যদি আমরা যোগ করে দিই, তাহলে এটা একটা নলের মতোই দেখায়। অর্থাৎ দুইটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটাকে বলা হবে নলের দৈর্ঘ্য। অর্থাৎ এইখান থেকে, অর্থাৎ অভিলক্ষ্য থেকে শুরু করে অভিনেত্র পর্যন্ত যে নলটা আছে, এই নলের দৈর্ঘ্যটাকে বলবো আমরা লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব। কারণ আমরা গাণিতিক সমস্যা যখন সলিউশন করব তখন কিন্তু এই জিনিসটা আমার অবশ্যই দরকার হয়। অর্থাৎ এখানে নলের দৈর্ঘ্যটা এমন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে অভিনেত্র এবং অভিলক্ষ্যের সাথে সেতুবন্ধন হিসাবে কাজ করে। অর্থাৎ অভিনেত্র থেকে যদি আমি অভিলক্ষ্যের দিকে আসতে চাই ম্যাথ সলিউশন করতে গেলে, তখন নলের দৈর্ঘ্যকে ব্যবহার করে আসতে হয়। তাহলে আমরা এখানে যে বস্তুটা পাটাতনের উপরে রাখি, সেটা চিত্রের মধ্যে ক্ষুদ্র আকারের বস্তু দেখানো হয়েছে। এই বস্তুটিকে আমরা এখানে পাটাতনের উপরে রাখবো। তাহলে পাটাতনের উপরে যদি এটাকে রাখা হয়, তখন আমরা উপর থেকে চোখ দিয়ে দেখব। যদি দেখি তখন এই বস্তুটিকে অনেক বড় গুণে দেখা যায়। তাহলে সেটাও আমরা চিত্রের মধ্যে একটু দেখাবো। এভাবেই দেখো, আমরা এই যে অভিনেত্র যেটা আছে, অভিনেত্রের উপরে যদি আমি এদিক থেকে যদি দেখি, তাহলে এটাই চোখ, অর্থাৎ এদিক থেকে দেখছি, তখন দেখলে আমার কাছে এই বড় আকৃতির এই প্রতিবিম্বটাই আমরা দেখব। অর্থাৎ বাস্তব বস্তুটি হচ্ছে ছোট, অর্থাৎ এটা হচ্ছে যে ছোট বস্তু। এই ছোট বস্তুটিকে আমি অনেক গুণ বিবর্ধিত করে এই অবস্থায় দেখব, অর্থাৎ এই প্রতিবিম্বটি দেখব। তাহলে এটাকে বলবো আমরা যেই বিবর্ধিত বস্তুটিকে দেখি সেটাকে বলবো আমরা চূড়ান্ত প্রতিবিম্ব। এটার নাম হবে চূড়ান্ত প্রতিবিম্ব। এটাই। তাহলে আমরা ম্যাথ যখন সলিউশন করব তখন কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। অভিনেত্র এবং অভিলক্ষ্যের মধ্যবর্তী দূরত্ব যেটা আছে সেটাই হবে নলের দৈর্ঘ্য, আর চূড়ান্ত প্রতিবিম্ব হচ্ছে যে এটাই। ঠিক আছে, আমরা এর পরের স্লাইডে যাই। অনুবীক্ষণ যন্ত্রের কার্যপ্রণালী।
তাহলে অণুবীক্ষণ যন্ত্র অর্থাৎ এটা অণুবীক্ষণ যন্ত্র, এই অণুবীক্ষণ যন্ত্রের ভিতরে আসলে কি ঘটনাটি ঘটে। আমরা যখন একটি বস্তুকে এখানে পাটাতনের মধ্যে ক্ষুদ্র বস্তুকে রাখার পরে যখন উপর থেকে দেখি তখন ক্ষুদ্র বস্তুতে অনেক বড় আকারে দেখা যায়। তাহলে আসলে ভিতরে কি ঘটনাটা ঘটে সেই ঘটনাটাই আমরা এখানে ব্যাখ্যা করব। আর তাহলে সেই ঘটনাটার ব্যাখ্যাটাকে বলবো আমরা কার্যপ্রণালী, অর্থাৎ এই অণুবীক্ষণ যন্ত্রের ভিতরে কাজটা কিভাবে সম্পাদিত হয় সেটাই আমরা দেখব। তাহলে আমরা আগেই পড়েছি, অর্থাৎ গঠন থেকেই পড়েছি বা আগের স্লাইডে পড়েছি, এই নলের উপরেই থাকে অভিনেত্র, আবার এই নলের অর্থাৎ পাটাতনের উপরে অথবা নলের এর শেষ প্রান্তে এখানে থাকে অভিলক্ষ্য। তাহলে অভিনেত্র একটা, অভিলক্ষ্য একটা, দুটো উত্তর লেন্স লাগবে। তাহলে আমরা চিত্রের মধ্যে প্রথমে আমরা এই দুটাই নেব। তাহলে এটা হচ্ছে অভিনেত্র, অর্থাৎ এই নলের মুখে যেটা থাকে সেটাই হচ্ছে যে অভিনেত্র, আর এই নলের মুখে যেটা থাকবে সেটা হচ্ছে অভিলক্ষ্য। তাহলে এটা হচ্ছে অভিলক্ষ্য। তাহলে একটা অভিলক্ষ্য একটা অভিনেত্র। তাহলে আমাদের এখানে অভিলক্ষ্যের আকারটা ছোট হবে, অভিনেত্রের আকারটা একটু বড় হবে। আর এই দুটার ফোকাস দূরত্ব আমরা ধরে নেব, অর্থাৎ আমরা অভিলক্ষ্যের ফোকাস দূরত্ব ধরে নেব f0 আর অভিনেত্রের ফোকাস দূরত্ব ধরে নেব আমরা fe। তারপরে আমরা এই অভিলক্ষ্যের সামনে একটি বস্তু ধরে নেব। এটা হচ্ছে যে একটি বস্তু, অর্থাৎ এই পাটাতনের উপরে যে বস্তুটি রাখি সেটা কিন্তু অভিলক্ষ্যর সামনেই হয়, অভিলক্ষ্যের সামনে হয়। সেই হিসাবে আমরা অভিলক্ষ্যের সামনে একটি বস্তু স্থাপন করেছি বা একটা বস্তু ধরে নিয়েছি। এই বস্তুটা অবশ্যই হবে অভিলক্ষ্যের প্রধান ফোকাসের বাইরে, খেয়াল রাখতে হবে যেটাই, অর্থাৎ অভিলক্ষ্যের প্রধান ফোকাস যেটা আছে প্রধান ফোকাসের বাইরে একটি বস্তু ধরে নিলাম এটা। তাহলে এই বস্তু থেকে আলোকরশ্মি এসে এই লেন্সের উপরে আপতিত হবে, তারপর সেই আলোকরশ্মি প্রতিসরিত হবে। তাহলে আমরা এখান থেকে প্রথমে দেখাবো যে একটি আলোকরশ্মি অর্থাৎ বস্তুটি শীর্ষবিন্দু থেকে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সের উপর আপতিত হলো। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে লেন্সের উপর যদি আপতিত হয় তাহলে আমাদের জানা আছে প্রতিসরণের পর এই আলোকরশ্মিটি প্রধান ফোকাস দিয়ে গমন করে। তাহলে এই পাশে যে প্রধান ফোকাস আছে সেটা দিয়ে গমন করবে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে গমন করে, ঠিক এইভাবে প্রধান ফোকাস দিয়ে গমন করছে। তাহলে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেল, প্রধান ফোকাস দিয়ে প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে গমন করলো। আরেকটি আলোকরশ্মি ঠিক আলোক কেন্দ্র বরাবর আপতিত হবে, ঠিক এইভাবেই আলোক কেন্দ্র বরাবর আপতিত হবে। তাই আলোক কেন্দ্র বরাবর যখন আপতিত হয় তখন প্রতিসরণের পর আলোকরশ্মিটি কোনো দিক পরিবর্তন না করে সোজা গমন করে। তাহলে এটাও দিক পরিবর্তন না করে সোজা গমন করবে প্রতিসরণের পর, ঠিক এইভাবে। তাহলে এইভাবে দুইটি প্রতিসরিত রশ্মি এসে এই জায়গায় অর্থাৎ এখানে একটা বিন্দু এই বিন্দুতে মিলিত হলো। তাহলে এই বিন্দুটিকে আমরা দেখাই এইভাবে। তাহলে দুইটি প্রতিসরিত রশ্মি এসে এই বিন্দুতে মিলিত হলো। যদি এই বিন্দু থেকে আমি প্রধান অক্ষের উপর যদি একটি লম্ব টানি তাহলে আমি একটি প্রতিবিম্ব পাবো। সেই প্রতিবিম্বটাকে বলবো আমরা বাস্তব প্রতিবিম্ব। এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব, কারণ হচ্ছে যে এই দুটি প্রতিসরিত আলোকরশ্মি সরাসরি এসে মিলিত হয়েছে, ফলে আমি বাস্তব প্রতিবিম্ব পেয়েছি। তাহলে এই বাস্তব প্রতিবিম্বটা কার? এই অভিলক্ষ্যের। তাহলে অভিলক্ষ্যের জন্য বস্তু হচ্ছে যে এটা, আর প্রতিবিম্ব হচ্ছে যে এটা। তাহলে অভিলক্ষ্যের জন্য যে প্রতিবিম্বটা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে বাস্তব প্রতিবিম্ব। তাহলে আমরা এখানে বস্তুর দূরত্ব দেখাবো, অর্থাৎ এইটা হচ্ছে লেন্স থেকে বস্তুর যে দূরত্ব সেটা বস্তুর দূরত্ব, আর লেন্সের আলোক কেন্দ্র হতে প্রতিবিম্বের যে দূরত্ব সেটা প্রতিবিম্বের দূরত্ব। সেগুলোকে আমরা এভাবেই দেখাবো। তাহলে এখানে অভিলক্ষ্যের ক্ষেত্রে বস্তুর দূরত্বকে দেখালাম আমরা ইউ0, আর অভিলক্ষ্যের ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্বকে দেখালাম আমরা v0। তাহলে অভিলক্ষ্যের ফোকাস দূরত্ব হচ্ছে f0। তাহলে অভিলক্ষ্যের জন্য বস্তুর দূরত্ব আছে, প্রতিবিম্বের দূরত্ব আছে, ফোকাস দূরত্ব আছে। তাহলে আমি অভিলক্ষ্যের জন্য লেন্সের সাধারণ সমীকরণ অনুসারে একটা সমীকরণ লিখতে পারবো, সেটা হচ্ছে যে এরকম। অর্থাৎ অভিলক্ষ্যের ক্ষেত্রে আমরা পাবো 1/u0 প্লাস 1/v0 ইকুয়াল টু 1/f0। এটা হচ্ছে যে অভিলক্ষ্যের ক্ষেত্রে। এবার আসো অভিনেত্রের ক্ষেত্রে। এই যে এখানে অভিলক্ষ্যের যে প্রতিবিম্বটা পেয়েছি সেই প্রতিবিম্বটা অভিনেত্রের জন্য বস্তু হিসাবে কাজ করবে। এই অভিলক্ষ্যের যে প্রতিবিম্ব আছে এই প্রতিবিম্বটা অভিনেত্রের জন্য বস্তু হিসাবে কাজ করবে। তাহলে
তাহলে অভিনেত্রকে আমি এমনভাবে স্থাপন করব যেন এই প্রতিবিম্বটি এই যে অভিনেত্রের প্রধান ফোকাসের ভিতরে যেন অবস্থান করে, অর্থাৎ এই প্রতিবিম্বটি অভিনেত্রের প্রধান ফোকাসের ভিতরেই আছে। খেয়াল করো, এখানে কিন্তু অভিনেত্রের সামনে যে বস্তুটা ছিল এই বস্তুটা ছিল প্রধান ফোকাসের বাইরে, আর অভিনেত্রের সামনে এই যে প্রতিবিম্বটা আছে এই প্রতিবিম্বটা অভিনেত্রের প্রধান ফোকাসের ভিতরে, অর্থাৎ এই প্রতিবিম্বটি অভিনেত্রের জন্য বস্তু হিসাবে কাজ করবে। তাহলে বস্তু হিসাবে কাজ করলে এই বস্তু থেকে দুটি আলোকরশ্মি এসে এই লেন্সের উপর আপতিত হবে। ঠিক এইভাবে এই যে দুটি আলোকরশ্মি আগে থেকে এখানে আপতিত হয়েছে সেই দুটি আলোকরশ্মি আপতিত হবে। আপতিত হওয়ার পর এখান থেকে সেগুলো প্রতিসরিত হবে। তাহলে প্রতিসরিত কিভাবে হচ্ছে দেখো, তাহলে এই দুই বিন্দুতে আপতিত হলো এই বস্তু, অর্থাৎ এটা বস্তু হিসাবে কাজ করবে এটার জন্য। এই বস্তু থেকে আলোকরশ্মি এসে এই দুই বিন্দুতে আপতিত হলো, এটা প্রতিসরণের পর ঠিক এইভাবে গমন করবে, তাহলে গমন করার সময় প্রতিসরণের পর যেভাবে গমন করছে সেভাবে দেখা যাচ্ছে যে এগুলো অপসারিত হচ্ছে, অর্থাৎ এগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে, কখনোই জীবনে মিলিত হবে না। তাহলে এই প্রতিসরিত রশ্মি দুটিকে আমরা পিছনের দিকে বর্ধিত করব। পিছনের দিকে বর্ধিত করলে যে কোনো এক জায়গায় গিয়ে মিলিত হবে। তাহলে আমরা পিছনের দিকে যদি বর্ধিত করি তাহলে এইভাবে দেখো, এইভাবে এসে এই বিন্দুতে এসে মিলিত হবে। তাহলে প্রতিসরিত রশ্মি গুচ্ছ এসে এই বিন্দুতে মিলিত হলো। এই বিন্দু থেকে আমি প্রধান অক্ষের উপরে একটি লম্ব টানব। প্রধান অক্ষের উপরে যদি একটি লম্ব টানি তাহলে লম্বটি এইভাবে হয়। এই যে প্রধান অক্ষের উপরে একটি লম্ব পাচ্ছি আমরা, এটা প্রধান অক্ষের উপরে লম্ব, অর্থাৎ এই প্রতিসরিত রশ্মিগুলোকে পিছনের দিকে বর্ধিত করলে এই বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুতে যদি একটি প্রতিবিম্ব যদি আঁকি, একটি লম্ব যদি আঁকি, তাহলে এইটা প্রতিবিম্ব নির্দেশ করবে, অর্থাৎ এইটা হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব। অভিনেত্রীর জন্য এটা চূড়ান্ত প্রতিবিম্ব। আমরা যখন এই অভিনেত্রীর সামনে থেকে যখন আমরা দেখব তখন আমরা এই ছোট আকারের এই বস্তুটিকে এই বড় আকারের এইভাবেই দেখব, এত বড় আকারের দেখব। অর্থাৎ এখানে যে অভিনেত্রটা থাকে এই জায়গায়, তাহলে আমরা অভিনেত্রের উপর থেকে এইভাবে দেখব। এখান থেকে দেখলে বড় আকৃতির এই বস্তুটি দেখা যাবে, কিন্তু প্রকৃতপক্ষে বস্তুটার আকার হচ্ছে যে এত বড়। কিন্তু আমি যখন অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে এটাকে দেখব তখন আমার কাছে এত বড় মনে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি, এইভাবে যদি আমরা দেখি, তাহলে আমাদের কাছে এই ক্ষুদ্র বস্তুটিকে এত বড় আকারে দেখা যাবে। অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র তো মূলত এই কারণেই তো ইউজ করা হয়, অর্থাৎ ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখার জন্য। তাহলে আমার এখানে অ্যাকচুয়াল বস্তু হচ্ছে যেটা, আর আমি প্রতিবিম্ব বিবর্ধিত অবস্থায় দেখতে পাচ্ছি এটা। তাহলে এখানে অভিনেত্রীর জন্য বস্তুর দূরত্ব হবে এটা, অর্থাৎ এটা বস্তু, তাহলে এটা বস্তুর দূরত্ব। তাহলে বস্তুর দূরত্বকে আমরা দেখাবো ইউই, বস্তুর দূরত্বকে দেখাবো আমরা ইউই, আর প্রতিবিম্ব হচ্ছে যেটা, তাহলে প্রতিবিম্বের দূরত্বকে দেখাবো আমরা ভি। এটা হচ্ছে যে প্রতিবিম্বের দূরত্ব, তাহলে এটা প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ভি। তাহলে অভিনেত্রীর জন্য বস্তুর দূরত্ব হচ্ছে ইউই, আর প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ভি, এবং ফোকাস দূরত্ব হচ্ছে এফ ই। তাহলে আমি অভিনেত্রীর জন্য লেন্সের সাধারণ সমীকরণ অনুসারে একটি সমীকরণ লিখতে পারবো। তাহলে আমরা সমীকরণ পাচ্ছি এভাবে, অর্থাৎ অভিনেত্রীর ক্ষেত্রে সমীকরণটি হচ্ছে 1/UE + 1/VE = 1/FE। তাহলে আমি অভিলক্ষের জন্য পেলাম, অভিনেত্রীর জন্য সমীকরণটা পেলাম। এবার আসো, আমরা যেটা বলেছিলাম এই যে এখানে থাকে অভিনেত্র আর এখানে থাকে অভিলক্ষ, তাহলে অভিনেত্র এবং অভিলক্ষের মধ্যবর্তী দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে যে নলের দৈর্ঘ্য। তাহলে আমরা অভিনেত্র এবং অভিলক্ষকে যদি আমরা এভাবে যোগ করে দিই, দেখো এভাবে যদি যোগ করে দিই তাহলে দেখা যাচ্ছে যে একটা নল আকৃতির শেপ পাওয়া যাচ্ছে এখানে, নল আকৃতি। তাহলে আমরা এই যে অভিনেত্র এবং অভিলক্ষের মধ্যবর্তী দূরত্ব যেটা আছে সেটাকে বলতে পারবো আমরা নলের দৈর্ঘ্য। তাহলে নলের দৈর্ঘ্যটা কত হচ্ছে দেখো, নলের দৈর্ঘ্য L = B0 + UE, কারণ এই লেন্স থেকে এই লেন্সের দূরত্ব হচ্ছে যেটা, এই যে এই অভিলক্ষ থেকে এটা পর্যন্ত দূরত্ব হচ্ছে যে V0, আবার এটা থেকে এই আলোক কেন্দ্র পর্যন্ত হচ্ছে যে U0। তাহলে V0 এবং U0 এই দুটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা L পাবো, নলের দৈর্ঘ্য পাবো। তাহলে সেজন্য আমরা এখানে লিখব নলের দৈর্ঘ্য L = B0 + UE। তাহলে এটা হচ্ছে নলের দৈর্ঘ্য। ম্যাথের সময় আমার এটা লাগবে। তারপর আসো আমরা এখান থেকে বিবর্ধন পাবো, অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল বস্তু হচ্ছে যে এটা, কিন্তু আমরা এই বস্তুটিকে এত বড় আকারের দেখা যায় বা দেখতে পাই, তাহলে এখানে অনেক গুণ বিবর্ধন হয়েছে।
তাহলে কত বড় বিবর্ধন মানে কতটুকু বিবর্ধিত হয়েছে সেটা জানার জন্য আমাদের ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনগুলো আমরা মনে রাখবো। অর্থাৎ বিবর্ধনকে আমরা এটা দিয়ে অর্থাৎ বিবর্ধনের ইকুয়েশনকে আমরা এটা দিয়ে প্রকাশ করতে পারি, m ইকুয়াল টু m মানে বিবর্ধন, m ইকুয়াল টু 1 মাইনাস ভি নট ডিভাইডেড বাই এফ নট ইন্টু 1 মাইনাস ভি ডিভাইডেড বাই এফ ই। এটা বিবর্ধনের সমীকরণ। তাহলে বিবর্ধনের সমীকরণ আরও একাধিক সমীকরণ আছে, সেগুলোও আমরা একটু করে দেখে নিই। তাহলে এটাকেও বিবর্ধনের সমীকরণ হিসাবে আমরা প্রকাশ করতে পারি m ইকুয়াল টু মাইনাস ভি নট ডিভাইডেড বাই ইউ নট ইন্টু 1 মাইনাস ভি ডিভাইডেড বাই এফ ই। এটা ছাড়া আরেকটি সমীকরণ আছে, সেটাকেও আমরা বিবর্ধনের সমীকরণ হিসাবে প্রকাশ করতে পারি। এটাকে m ইকুয়াল টু মাইনাস ভি নট ডিভাইডেড বাই ইউ নট ইন্টু 1 প্লাস ডি ডিভাইডেড বাই এফ ই। তাহলে এখানে ডি একটি নতুন জিনিস এসেছে, সেটা হচ্ছে যে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। তো স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে এটার মান হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এই যে ডি এর মান যদি আমরা এখানে বসাই তাহলে 25 সেন্টিমিটারে বসাতে হবে। তাহলে আমরা যে বিবর্ধনের এই তিনটা সমীকরণই পাচ্ছি এই জায়গায়। তাহলে এই সমীকরণগুলোর মধ্যে দিয়ে এখানে আমরা যে সমীকরণগুলো লিখেছি, এই সমীকরণগুলোর মধ্যে দিয়ে এই যে অনুবীক্ষণ যন্ত্রের যতগুলো ম্যাথ আছে, গাণিতিক সমস্যা আছে, সবগুলো সমাধান করা যাবে এই সমীকরণগুলোর মাধ্যমে। সেই জন্য এই সমীকরণগুলো অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে অভিলক্ষের ক্ষেত্রে আমরা সমীকরণ এইভাবে লিখব, অভিনেত্রের ক্ষেত্রে সমীকরণ আমরা এইভাবে লিখব, আর নলের দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা এইভাবে এল ইকুয়াল টু এইভাবে লিখব, আর বিবর্ধন ইকুয়াল টু আমরা এইভাবে লিখব। তাহলে এই সমীকরণগুলো জানা থাকলে আমরা যে কোনো অনুবীক্ষণ যন্ত্র সংক্রান্ত যে কোনো মানে ম্যাথের সমাধান আমরা করতে পারবো। তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট জিনিস যেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা এখানে চূড়ান্ত প্রতিবিম্ব যেটা পেয়েছি, এটা চূড়ান্ত প্রতিবিম্বটা হচ্ছে যে অবাস্তব প্রতিবিম্ব। তাহলে এখানে ভি এর মানটা অলওয়েজ মাইনাস হবে, কারণ হচ্ছে যে এটা অবাস্তব প্রতিবিম্ব, সেই জন্য ভি এর মান অলওয়েজ মাইনাস হবে। এইটা আমাদের খেয়াল রাখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এখানে নলের দৈর্ঘ্য এল ইকুয়াল টু ভি নট প্লাস ইউই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো মনে রাখলে আমি সহজে ম্যাথটা করতে পারবো। তাহলে আসো আমরা এইগুলোর মধ্যে দিয়ে কিছু ম্যাথ করে আসি। তাহলে গাণিতিক সমস্যা 1 নাম্বার। তাহলে এটাতে বলা হচ্ছে কি, দেখো, একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 2 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। ইহাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। অভিলক্ষ হতে কত দূরে বস্তু স্থাপন করলে অভিনেত্র হতে 25 সেন্টিমিটার দূরে চূড়ান্ত প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে আমি চিত্রটাকে একটু করে এখানে নিয়ে আসি, তখন আমাদের জন্য সুবিধা হবে। যেমন ধর আমি যদি এটাকে চিত্র হিসাবে ধরি, তাহলে আমাদেরকে বলা হচ্ছে একটি অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দূরত্ব। তাহলে অভিলক্ষ এটা আর অভিনেত্র এটা, অর্থাৎ চোখের সামনে যেটা সেটা অভিনেত্র, আর বস্তুর সামনে যেটা সেটা অভিলক্ষ। তাহলে এই একটা হবে অভিনেত্র, একটা হবে অভিলক্ষ। তাহলে এই দুইটার ফোকাস দূরত্ব দেওয়া আছে। তাহলে ফোকাস দূরত্বগুলোকে আমরা এইভাবে দেখাই, অর্থাৎ এটার ফোকাস দূরত্ব, অভিলক্ষের ফোকাস দূরত্ব দেওয়া আছে এফ নট ইকুয়াল টু 2 সেন্টিমিটার, আর অভিনেত্রের ফোকাস দূরত্ব দেওয়া আছে এফ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তারপরে বলা আছে এহাদের মধ্যবর্তী দূরত্ব। এহাদের মধ্যবর্তী দূরত্ব মানে নলের দৈর্ঘ্য। তাহলে দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে যে নলের দৈর্ঘ্য। তাহলে নলের দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে এখানে নলের দৈর্ঘ্যটা হবে এল ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তারপর আমাদেরকে বলা হচ্ছে অভিলক্ষ হতে কত দূরে বস্তু স্থাপন করলে, তাহলে অভিলক্ষ হতে কত দূরে বস্তু স্থাপন করলে অভিনেত্র হতে এত সেন্টিমিটার, অর্থাৎ 25 সেন্টিমিটার দূরে চূড়ান্ত প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে চূড়ান্ত প্রতিবিম্ব দৈর্ঘ্যটা দেওয়া আছে 25 সেন্টিমিটার, আর আমাকে বের করতে বলা হচ্ছে কত দূরে বস্তু স্থাপন করলে। তাহলে এই যে অভিলক্ষ থেকে কত দূরে বস্তুটা স্থাপন করা হয়েছে, এখানে ইউ নটটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। এই যে প্রতিবিম্বের দূরত্বটা দেওয়া আছে ভি ইকুয়াল টু মাইনাস 25 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো, এখানে অভিনেত্র হতে 25 সেন্টিমিটার দূরে চূড়ান্ত প্রতিবিম্ব সৃষ্টি হয়, চূড়ান্ত প্রতিবিম্ব বলা হচ্ছে। তাহলে চূড়ান্ত প্রতিবিম্ব আমরা জানি যে কি অবাস্তব, অবাস্তব প্রতিবিম্ব, সেই জন্য এখানে 25-এর আগে একটা মাইনাস চিহ্ন হবে, যেহেতু এটা অবাস্তব প্রতিবিম্ব। আর আমাকে বের করতে বলা হয়েছে বস্তুর দূরত্ব। তাহলে বস্তুর দূরত্ব মানে এই জিনিসটা আমাকে বের করতে বলা হয়েছে ইউ নট ইকুয়াল টু হোয়াট। তাহলে আমার এই জিনিসগুলো দেওয়া আছে, বাট আমাকে এই ইউ নটের মানটাই বের করতে হবে। তাহলে ইউ নটের মানটা বের করতে হলে আমরা কীভাবে বের করব? তাহলে আমরা প্রথমে অভিনেত্র দিয়ে শুরু করতে হবে, কারণ হচ্ছে অভিলক্ষ দিয়ে শুরু করলে ইউ নট বের করতে গেলে আমাকে ভি নটটা জানা থাকতে হবে, কিন্তু এখানে ভি নট জানা নেই, এফ নট জানা আছে, ইউ নট
জানা নেই, ভি নট জানা নেই, তাহলে দুটি অজ্ঞাত রাশি, সেই জন্য আমরা অভিলক্ষ দিয়ে শুরু করতে পারবো না, কিন্তু অভিনেত্র দিয়ে পারবো শুরু করতে। কারণ হচ্ছে অভিনেত্রের মধ্যে ভি এর মান দেওয়া আছে, এফ ই এর মান দেওয়া আছে। তাহলে এখানে ইউই এর মানটা আমাদেরকে এই যে ভি নট, আরেকটা হচ্ছে যে ইউই এর মানটা আমরা বের করব। তাহলে ইউ এর মান বের করলে এল এর মান দেওয়া আছে, তারপর ভি নট বের করতে পারবো, তারপর ভি নটের মান এবং এফ নটের মান বসালে ভি নট ইউ নট পেয়ে যাব। তাহলে আমি স্টার্ট করবো এইভাবে অভিনেত্র থেকে। তাহলে অভিনেত্র থেকে কীভাবে দেখো, প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে, ফোকাস দূরত্ব দেওয়া আছে, তাহলে আমি ইউই বের করতে পারবো। ইউই বের করার পরে এল থেকে ইউই বাদ দেব, এল থেকে ইউই বাদ দিলে ভি নট পাবো, তারপর ভি নট এবং এফ নট বসিয়ে ইউ নট বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সমাধানটা করি এইভাবেই। দেখো, প্রথমে আমরা লিখবো যে অভিনেত্রের ক্ষেত্রে, অর্থাৎ লেন্সের সাধারণ সমীকরণ অনুসারে অভিনেত্রের ক্ষেত্রে 1/UE প্লাস 1/VE ইকুয়াল টু 1/FE। তাহলে এখানে আমার কি দেওয়া আছে, ভিই দেওয়া আছে, FE দেওয়া আছে, শুধুমাত্র আমরা ইউইটা বের করব। তাহলে FE দেওয়া আছে এখানে 5 সেন্টিমিটার, আর ইউই দেওয়া আছে -25 সেন্টিমিটার। তাহলে এই দুইটা মান এখানে বসিয়ে দিলে আমরা ইউই পেয়ে যাব। তাহলে আমি ইউই ইকুয়াল টু পক্ষান্তর করে এভাবে লিখলাম, তারপর আমি এখানে মানটা বসিয়ে দিলাম। যেহেতু এফ এর মান 5 আর ভি এর মান হচ্ছে -25, তাহলে এই মানগুলো বসালাম। এই মানগুলো বসানোর পরে আমরা ক্যালকুলেশন করে পাই ইউই ইকুয়াল টু এত সেন্টিমিটার। তাহলে আমি এই যে এখানে ইউই এর মানটা পেয়ে গেছি। তো ইউ এর মানটা যখন পেয়ে গেলাম, এই এল তো দেওয়াই আছে, এটা সম্পূর্ণটাই হচ্ছে যে এল। তাহলে এল থেকে আমি ইউই বাদ দেবো। তাহলে এল থেকে যদি ইউই বাদ দিই, তাহলে আমি এখানে কি পাবো, ভি নট পাবো। এখানে আমরা ভি নট পাবো। তাহলে আমরা ভি নটটা বের করে নিই। তাহলে এইভাবেই নলের দৈর্ঘ্য এল হলে এল ইকুয়াল টু ভি নট প্লাস ইউই। তাহলে এই জায়গায় আমরা মানটা বসাই দেবো, এল এর মান এবং ইউ এর মান জানা আছে, সেখান থেকে আমরা ভি নট বের করে আনবো। তাহলে ভি নট ইকুয়াল টু এল মাইনাস ইউই। তাহলে এল এর মান হচ্ছে 20 সেন্টিমিটার, আর ইউই এর মান হচ্ছে 4.167 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার মাইনাস 4.167 সেন্টিমিটার। তাহলে ভি নটের মান পেলাম 15.833 সেন্টিমিটার। তাহলে আমি ভি নটের মান পেয়ে গেলাম। তাহলে এখানে ভি নটের মানও জানা আছে, এফ নটের মানও জানা আছে। তাহলে আমি এবার অভিলক্ষের ক্ষেত্রে ইউ নট সহজেই বের করতে পারব। তাহলে আমি নিচে লিখব অভিলক্ষের ক্ষেত্রে 1/UE প্লাস 1/VE ইকুয়াল টু 1/FE। তাহলে এখানে মানগুলো বসাই দেব। বি নটের মানও জানা আছে, এফ নটের মানও জানা আছে। তাহলে আমি পক্ষান্তর করে এইভাবে লিখলাম, তারপর আমি মানটা বসাই দিলাম। অর্থাৎ এফ নটের মান জানা আছে হাফ, আর বি নটের মান জানা আছে 15.833, এই যে এখানে 15.833 সেন্টিমিটার। তাহলে মানগুলো বসাই দিলাম। ক্যালকুলেশন করার পরে আমরা এখানে ইউ নটের মানটা পেয়ে যাব। তাহলে ইউ নট ইকুয়াল টু 2.29 সেন্টিমিটার। অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 2.29 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে কত দূরে বস্তু স্থাপন করলে চূড়ান্ত প্রতিবিম্ব 25 সেন্টিমিটার দূরত্বে সৃষ্টি হবে। তাহলে আমরা এই যে ইউ নটের মান, অর্থাৎ আমরা বলবো যে অভিলক্ষ হতে অভিলক্ষ হতে এই যে এটা 2.29 সেন্টিমিটার দূরত্বে বস্তুটি স্থাপন করলে চূড়ান্ত প্রতিবিম্ব 25 সেন্টিমিটার দূরত্বে পাওয়া যাবে। তাহলে আমাদের নির্ণয় উত্তরটা হবে অভিলক্ষ হতে বস্তুর দূরত্ব হচ্ছে যে ইউ নট ইকুয়াল টু 2.29 সেন্টিমিটার। তাহলে আমাদের একটা ম্যাথের সলিউশন হলো। এবার আসো আমরা আরেকটা দ্বিতীয় একটা ম্যাথ দেখে আসি, যেটা আমরা অণুবীক্ষণ যন্ত্র সংক্রান্ত। তাহলে এটা 2 নম্বর ম্যাথ। এটা হচ্ছে যে একটি জটিল অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 1 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব 14.5 সেন্টিমিটার। 1.5 মিলিমিটার দীর্ঘ একটি বস্তু অভিলক্ষ হতে 1.1 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলে বস্তুটিকে কত বড় দেখা যাবে? এটা বুয়েটের ভর্তি পরীক্ষায় আসছে 15-16 সেশনের। তাহলে আমরা এই প্রশ্নের মধ্যে যেই ইনফরমেশনগুলো জানা আছে সেগুলোকে যদি আমরা একেবারে সহজে আয়ত্তে আনতে চাই, তাহলে আমি একটা চিত্রের মাধ্যমে আগে এটাকে আয়ত্তে আনবো, তারপর আমরা ম্যাথে যাব।
তো চিত্রটা আমরা এইভাবেই দেখি, এটা একটা চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি অভিলক্ষ্য আছে, অভিনেত্র আছে, বস্তু আছে, চূড়ান্ত প্রতিবিম্ব আছে। তাহলে আমাদের এখানে প্রথমে আসো, প্রথমে দেওয়া আছে অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব, অর্থাৎ F0 এর মান 1 সেন্টিমিটার আর FE এর মান হচ্ছে 4 সেন্টিমিটার, এই দুইটা দেওয়া আছে। তাহলে F0 1 সেন্টিমিটার আর FE হচ্ছে 4 সেন্টিমিটার। লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 14.5 সেন্টিমিটার, অর্থাৎ এই লেন্স এবং এই লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব, তার মানে নলের দূরত্ব বা নলের দৈর্ঘ্য, এটা হচ্ছে 14.5 সেন্টিমিটার। তারপরে 1.5 মিলিমিটার দীর্ঘ একটি বস্তু, এই যে বস্তুটা আছে, অভিলক্ষের সামনে যে বস্তুটা আছে, এই বস্তুটার দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিলিমিটার। একটি বস্তু অভিলক্ষ্য হতে এত সেন্টিমিটার দূরে স্থাপন করলে, তাহলে কত সেন্টিমিটার দূরে স্থাপন করেছে সেটাও বলা আছে। তাহলে এই দূরত্বটা হচ্ছে যে 1.1 সেন্টিমিটার দূরত্বটা, এর দৈর্ঘ্যটা হচ্ছে 1.5 মিলিমিটার আর দূরত্বটা হচ্ছে 1.1 সেন্টিমিটার দূরে। তো বস্তুটিকে কত বড় দেখা যাবে, তার মানে আমাকে বিবর্ধন বের করতে বলা হয়েছে, যে এটা কত বড়। তাহলে প্রকৃত বস্তু হচ্ছে যেটা, আমাকে বের করতে হবে যে এই প্রতিবিম্ব দৈর্ঘ্যটা কত বড় সেটা। তাহলে আমরা চিত্রের মধ্যে জিনিসগুলো দেখে এইভাবে, আমি প্রথমে অভিলক্ষের ক্ষেত্রে দেখালাম। অভিলক্ষের ক্ষেত্রে এটা যেহেতু বস্তু, এটা যেহেতু লেন্স, তাহলে বস্তুর দূরত্ব হবে U0 এটা, আর প্রতিবিম্ব দূরত্ব হবে V0, এখান থেকে এতটুকু এটা, আর এখানে F0 দেওয়া আছে। তারপর আসে অভিনেত্রের বেলায় দেখো বস্তুর দূরত্ব হচ্ছে যেটা, এটা বস্তু হিসাবে কাজ করে, এটা বস্তুর দূরত্ব UE, আর প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে যে V, আর এখানে ফোকাস দূরত্ব দেওয়া আছে, এটা ফোকাস দূরত্ব দেওয়া আছে FE। তাহলে এই মানগুলো দেওয়া আছে। তাহলে আমরা এবার নলের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, অর্থাৎ লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব 14.4 সেন্টিমিটার। তাহলে এই মানগুলো আমাদের এখানে দেওয়া আছে, এগুলোর সামনে আমরা ম্যাথটা সলিউশন করব। তাহলে ম্যাথটা সলিউশন করব কিভাবে, দেখো আমার এখানে একটা জিনিস দেওয়া আছে, U0 দেওয়া আছে, F0 দেওয়া আছে। অভিলক্ষের বেলায় U0 দেওয়া আছে, F0 দেওয়া আছে। তাহলে U0 এবং F0 যদি দেওয়া থাকে, আমি V0 সহজে বের করতে পারবো। তাহলে আমি অভিলক্ষ্য দিয়ে শুরু করবো এখানে, যেহেতু এখানে F0 এবং U0 দেওয়া আছে, তাহলে আমি V0 বের করব। এবার আসো V0 যখন বের করে ফেলবো, তাহলে L দেওয়া আছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে যে L, তাহলে এই L থেকে আমি V0 বাদ দেব। L থেকে যদি V0 বাদ দিই, তাহলে UE পেয়ে যাব। তাহলে UE পাওয়ার পরে UE আছে, এখানে FE আছে, তাহলে ইউইও পাবো, FE দেওয়াই আছে। তাহলে আমরা এই দুটাকে যখন আমরা বসাবো, তাহলে VE পেয়ে যাব সহজে। তো VE যদি পেয়ে যাই, তাহলে আমি সহজে বিবর্ধনটা কত বের করতে পারবো। তাহলে আমরা অভিলক্ষ্য দিয়ে শুরু করব ম্যাথটা। তাহলে আমরা প্রথমেই লিখব যে অভিলক্ষের ক্ষেত্রে লেন্সের সাধারণ সমীকরণ অনুসারে 1/U0 + 1/V0 = 1/F0। তাহলে আমরা এখানে দুইটা মান জানা আছে, আমি পক্ষান্তর করে এইভাবে লিখলাম। এখানে F0 এর মান জানা আছে, F0 এর মান 1 সেন্টিমিটার, আর U0 দেওয়া আছে, U0 হচ্ছে 1.1 সেন্টিমিটার। তাহলে এই মানগুলো যদি আমরা এইভাবে বসাইয়ে দিই, অর্থাৎ এই দুইটা মান বসাই দিলে এখান থেকে আমরা V0 এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা V0 = পাচ্ছি 11 সেন্টিমিটার, এভাবে আমরা V0 এর মানটা পেয়ে যাব। তাহলে V0 এর মান যখন এখানে পেয়ে গেলাম, তাহলে এই V0 এর মানটা L থেকে বিয়োগ করব। যদি L থেকে যদি আমি V0 এর মানটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমি UE পেয়ে যাব। তাহলে আমি EU এর মানটা এখন বের করব। তাহলে এখানে আমরা লিখব যে লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অথবা নলের দৈর্ঘ্য, যে কোনো একটা লেখা যাবে। লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব L = V0 + UE। তাহলে আমাদের এখানে যেহেতু V0 এর মান আমরা বের করেছি, L এর মান দেওয়া আছে, তাহলে UE আমরা সহজে বের করতে পারবো। তাহলে UE = লিখলাম L - V0। তাহলে L এর জায়গায় L এর মান বসাই দিলাম, V0 এর জায়গায় V0 এর মান বসাই দিলাম। বিয়োগ করার পরে আমরা পাবো UE = 3.5 সেন্টিমিটার। তাহলে আমি এখান থেকে UE পেয়ে গেলাম। তাহলে UE যেহেতু পেয়ে গেলাম এবং FE জানা আছে বা দেওয়া আছে, তাহলে এই দুটাকে ব্যবহার করে আমি VE বের করতে পারবো। তাহলে অভিনেত্রীর ক্ষেত্রে আমরা লিখব, অভিনেত্রীর ক্ষেত্রে 1/UE + 1/VE = 1/FE। তাহলে এখান থেকে যেহেতু আমরা VE বের করব,
তাহলে ভিটা রাখলাম, বাকিগুলোর মান বসাই দিলাম, ইউ এর মান বসাই দিলাম, আর এফ ই এর মান বসাই দিলাম। বসাই দেওয়ার পর যখন ক্যালকুলেশন করব তখন এখান থেকে আমরা ভি ইকুয়াল টু পাবো -28 সেন্টিমিটার। তাহলে এখানে একটা মাইনাস আসবে, কারণ ভি এর মান আমি প্রথমেই বলেছি ভিই মানে এখানে মাইনাস, কারণ হচ্ছে যে এটা অবাস্তব প্রতিবিম্বের দূরত্ব। তাহলে অবাস্তব প্রতিবিম্বের দূরত্ব অবশ্যই মাইনাস আসবে, এখানেও মাইনাস এসেছে। তাহলে আমি প্রতিবিম্বের দূরত্ব পেয়ে গেলাম। প্রতিবিম্বের দূরত্ব পাওয়ার পরে আমাকে বের করতে বলা হয়েছে কত বড় দেখা যাবে। তাহলে আমাকে বিবর্ধন বের করতে হবে। তাহলে আমরা জানি বিবর্ধনের ইকুয়েশন পড়েছি, ওখান থেকে বিবর্ধন এম ইকুয়াল টু 1 মাইনাস ভি নট ডিভাইডেড বাই এফ নট ইন্টু 1 মাইনাস ভি ডিভাইডেড বাই এফ ই। তাহলে এখানে আমি মানগুলো বসে দেবো, কারণ আমার এখানে সব মান জানা আছে, ভি নটের মান জানা আছে, এফ নটের মান জানা আছে, ভি জানা আছে, এফ ই জানা আছে। তাহলে আমি মানগুলো বসাই দিলাম। মানগুলো যদি এভাবে বসাই দিই তখন ক্যালকুলেশন করলে এম এর একটা মান আসবে। এম এর মান হচ্ছে -80, অর্থাৎ বিবর্ধন মানে হচ্ছে বস্তুর তুলনায় প্রতিবিম্বটি কত গুণ বড়। তাহলে বস্তু হচ্ছে যে ছোট, প্রতিবিম্ব হচ্ছে অনেক বড়, চূড়ান্ত প্রতিবিম্ব। তাহলে বস্তুর তুলনায় এই প্রতিবিম্বটি 80 গুণ বড়, মানে 80 গুণ বড়। তাহলে 80 গুণ, সেই জন্য এম এর মান আসছে এখানে 80। আর মাইনাস দ্বারা বোঝায়, এখানে যেহেতু মাইনাস আসছে, মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে প্রতিবিম্বটা উল্টা। যেমন বস্তু হচ্ছে উপরের দিকে আর প্রতিবিম্ব হচ্ছে যে নিচের দিকে, তার মানে বস্তুর তুলনায় প্রতিবিম্বটা উল্টা, সেই জন্য এখানে মাইনাস আসছে। মাইনাস দ্বারা উল্টা প্রতিবিম্ব, সেটা বোঝাই। তো আমাদের যেহেতু বলেছে যে কত বড় দেখা যাবে, তো আনসার এতটুকু তো লিখলে হয়, অর্থাৎ এটার বিবর্ধন হচ্ছে 80 গুণ বেশি বড় দেখা যাবে, এভাবে আনসার লিখলেও হয়। কিন্তু স্পেসিফিক্যালি একটা আনসার বের করার ইনফরমেশন এখানে আছে, সেই জন্য আমরা এতটুকুতে সীমাবদ্ধ না রেখে আমরা ডাইরেক্টলি প্রতিবিম্ব দৈর্ঘ্যটা কত বের করে ফেলবো। কারণ আমার দেওয়া আছে বস্তুটার দৈর্ঘ্য দেওয়া আছে, যেহেতু বস্তুটার দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 mm মানে মিলিমিটার, তো বস্তুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাকে ডাইরেক্টলি প্রতিবিম্বর দৈর্ঘ্য বের করতে হবে। যদি বস্তুর দৈর্ঘ্য যদি দেওয়া না থাকতো তখন আমি বলতাম যে এটা 80 গুণ বিবর্ধিত হবে, এতটুকুতে আনসার হয়ে যেত। যেহেতু আমার এখানে বস্তুর স্পেসিফিক দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 মিলিমিটার, সেজন্য আমি প্রতিবিম্বর দৈর্ঘ্যটাও বের করতে হবে যে আসলে এটা কত মিলিমিটার বা কত সেন্টিমিটার। তাহলে আমাদের বিবর্ধনের আরেকটা ইকুয়েশন জানা আছে এভাবে, দেখো আবার বিবর্ধন এম ইকুয়াল টু এল প্রাইম ডিভাইডেড বাই এল। এল প্রাইমটা হচ্ছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর এলটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। তাহলে বস্তুর দৈর্ঘ্য তো আমার দেওয়াই আছে, বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 মিলিমিটার, আর এখানে বিবর্ধন এম আমরা এখানে বের করলাম 80। তাহলে 80 এবং এল এর মান বসাই দিলে এখান থেকে আমরা এল প্রাইম অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত পেয়ে যাব। তাহলে এখানে বিবর্ধন 80 গুণ সেটাই বসিয়েছি, আর মাইনাস দ্বারা উল্টা, সেজন্য মাইনাসটা বসাইনি। তাহলে 80 ইন্টু বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 মিলিমিটার, তাহলে এটা 1.5 মিলিমিটার। তাহলে গুণ করলে আমরা পাবো এখান থেকে 120 মিলিমিটার। তাহলে মিলিমিটার কেন হলো, কারণ এখানে 1.5টা হচ্ছে মিলিমিটারে, তাহলে 120 মিলিমিটার। তাহলে একটা জিনিস চিন্তা করো এবার, বস্তুটা হচ্ছে যে শুধুমাত্র 1.5 মিলিমিটার, কিন্তু আমরা অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে যখন বস্তুটিকে দেখব তখন আমি এটাকে দেখব 120 মিলিমিটার। তার মানে 1.5 মিলিমিটারের একটি বস্তুকে আমরা দেখব 120 মিলিমিটার দৈর্ঘ্যের অনেক বড় একটি বস্তু, তার মানে একটি অবাস্তব প্রতিবিম্ব। এই যে এই প্রতিবিম্বটার দৈর্ঘ্য হচ্ছে যে 120 মিলিমিটার। তাহলে এটাকে যদি আমি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে 12 সেন্টিমিটারও হবে। তাহলে এটাই হচ্ছে যে আমাদের প্রতিবিম্বের অ্যাকচুয়াল দৈর্ঘ্য। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে প্রতিবিম্বটিকে কত বড় দেখা যাবে। তাহলে আমি বলতে পারবো যে প্রতিবিম্বটিকে 120 মিলিমিটার দেখা যাবে অথবা 12 সেন্টিমিটার বড় দেখা যাবে। তাহলে এইভাবে আমরা অণুবীক্ষণ যন্ত্রের যত ম্যাথ আছে সবগুলোই কিন্তু এইভাবে বের করতে পারবো। অর্থাৎ আমরা কার্যপ্রণালীতে যে কয়েকটা সূত্র পড়েছি এই সূত্রগুলো দিয়ে অণুবীক্ষণ যন্ত্র সংক্রান্ত যত ম্যাথ আছে সবগুলো আমরা সলিউশন করতে পারবো। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝেছো। আর বইয়ের আর অন্যান্য ম্যাথ যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে তোমরা করে নেবে। আজকে আমরা এতটুকুই রাখবো। আগামী ক্লাসে অন্য কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। আজকে এতটুকুই থাক। সবাইকে ধন্যবাদ।